আপনারা দেখছেন RK নিউজ বাংলা। দারিদ্র্যের কারণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের হতদরিদ্র দম্পতি মারুফা আক্তার ও লালন মিয়া তাদের 7 সন্তানের মধ্যে 2 সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন। প্রায় 1.5 বছর আগে জন্মের পরপরই তারা তাদের এক সন্তানকে 45,000 টাকায় বিক্রি করে দেন। সম্প্রতি তাদের নবজাতক সন্তান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচ জোগাতে না পেরে আরও একটি সন্তানকে 50,000 টাকায় বিক্রি করতে বাধ্য হন। এই দম্পতি একটি জরাজীর্ণ টিনের ঝুপড়ি ঘরে বসবাস করেন, যেখানে বৃষ্টি হলেই পানি ঢুকে যায় এবং তাদের কোনো আসবাবপত্র বা বিছানাপত্র নেই, যা শিশুদের খাবার, কাপড় বা চিকিৎসার ব্যবস্থা করার জন্য তাদের অক্ষমতা তুলে ধরে। ভিক্ষাবৃত্তি করে তারা কোনো রকমে খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন। এই মানবিক ঘটনায় উপজেলা প্রশাসন এগিয়ে এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন এই দম্পতির হাতে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা তুলে দিয়েছেন। এছাড়াও আশারায়ণ প্রকল্পের আওতায় তাদেরকে একটি বাড়ি এবং লালন মিয়ার জীবিকার জন্য একটি অটো রিকশা দেওয়ার ঘোষণা দেন। প্রশাসন তাদের সন্তানদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তারও ব্যবস্থা করছে।